আসসালামু আলাইকুম, রোজি বলছি। আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমাদের দুইটা অবজেকশন থাকে। সেই দুইটা অবজেকশনের একটা অবজেকশন আমাদের ফোনে যতটুকু ডাটা ইউজ করি তার থেকে বেশি ডাটা দিন শেষে আমাদের তার থেকে বেশি ফুরাই যাচ্ছে। আর একটা অবজেকশন সেটা হচ্ছে আমাদের ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আজকের ভিডিওতে এটাই আলোচনা করব। আমরা দেখা যাচ্ছে সারাদিনে ডাটা ইউজ করছি না, কিন্তু আমাদের ফোন থেকে, আমাদের স্মার্টফোন থেকে অটোমেটিক্যালি ডাটাগুলো গায়েব হয়ে যাচ্ছে। কিছু চালাচ্ছি, কিছু কেটে যাচ্ছে। কেন কাটছে এই সমাধান আজকে দিব। আর একটা প্রবলেম যে আমাদের ফোন দেখা যাচ্ছে আমি ইউজ করছি না সারাদিন, পরে দিন শেষে আমাদের যে সমস্যাটা হচ্ছে চার্জ অটোমেটিক একটু একটু করে কমতেই থাকছে। কেন ফুরাচ্ছে এই সমস্ত প্রশ্ন নিয়ে দুইটা সেটিংস দেখিয়ে দেব, যে দুইটা সেটিংসের মাধ্যমে আপনার পুরা সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন হোম স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট, আমরা চলে এসেছি আমাদের স্মার্টফোন হোম স্ক্রিনে। আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটির পুরো সমাধান আমি দুইটা সেটিংস দেখিয়ে দেবো। সেই দুইটা সেটিংসের মাধ্যমেই সমস্ত সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। চলুন আমরা প্রথমে সেটিংসে প্রবেশ করি, সেটিংসে ক্লিক করি। ওকে, আমি যেভাবে করব আপনি সেভাবেই আপনার ফোনে দেখে করে নেবেন। এখান থেকে একদম লাস্টে চলে আসবেন অথবা ফার্স্টে, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট ফোন। ওকে, এখানে আসার পরে দেখুন আমার এখানে ডেভেলপার অপশন আছে এখানে, ঠিক আছে। আমি এখানে দেখিয়ে দিই। দেখুন আমার ডেভেলপার অপশন এখানে অলরেডি আছে, কিন্তু অনেকে থাকবে না। আপনি প্রথমে যেটা কাজ করবেন, আপনি অ্যাবাউট সেকশন ঢুকবেন। ঢোকার পরে দেখেন বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বার এই পুরা এসে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখেন আমি ক্লিক করছি, ক্লিক করে কি লেখা ওঠে, নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। তার মানে আমার অলরেডি ডেভেলপার নাম্বার আমার অলরেডি আছে। অনেক সময় আপনার এখানে 7টা, এখানে বিল নাম্বারের উপরে 7টা ক্লিক করা লাগতে পারে। ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে যাই, ডেভেলপারে ক্লিক করি। অনেক সময় ডেভেলপার অপশনটা আপনার অফ থাকবে, এভাবে আপনি এটা অন করে নেবেন, ঠিক আছে। ওকে, আমার এভাবে খুঁজবো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এটা দেখেন একদম নিচের দিকে, আমার ফোনের নিচের দিকে আছে, আপনার ফোনে উপরের দিকেও থাকতে পারে, মাথায় থাকতে পারে, একটু খুঁজে নেবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ক্লিক করলাম। এখান থেকে স্ট্যান্ডার্ড লিমিট থাকে, আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। তার মানে আপনি কোনো একটা অ্যাপসের মধ্যে ঢুকছেন, হয়তো আপনি ফেসবুকে ঢুকছেন, ফেসবুক থেকে যখন আপনি বেরিয়ে আসবেন, তখন ওই ফেসবুকের অ্যাপস যে ব্যাকগ্রাউন্ড রানিং হতো সেটা বন্ধ হয়ে যাবে। আপনি বের হয়ে আসার সাথে সাথে ফেসবুকের অ্যাক্টিভিটি অফ হয়ে যাবে। ওকে, আর একটা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরে দেখেন আরেকটা অপশন আছে, ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। এটা ওপেন করে দিবেন। এটা সমস্ত ব্যাকগ্রাউন্ডে যত ডাটা আপনার ফোন থেকে খেয়ে নিত, আপনার ফোন ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো একটা অ্যাপস রানিং আছে, কোনো একটা কোনো একটা ওয়েবসাইটের সাথে আপনার, যেহেতু আপনার ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক সমস্ত অ্যাক্টিভিটি, ইমো আছে, অনেক ব্যাকগ্রাউন্ডে রানিং কিছু অ্যাপস থাকে যেগুলো আপনার আস্তে আস্তে আপনার ফোনের ব্যাটারি শেষ হবে। এটাই স্বাভাবিক। অনেকে এটা বুঝতে পারে না যে ব্যাটারি, অনেকেই মনে করে যে মনে হয় এমনিতেই আমার ব্যাটারিগুলো শেষ হয়ে যাচ্ছে, এটা হবে স্বাভাবিক, কিন্তু আসলে না। কেন হবে? আপনি ফোন চালাচ্ছেন না, কিছু চালাচ্ছেন না, আপনার ফোনের ব্যাটারি কেন শেষ হয়ে যায় দ্রুত? এই দুইটা সেটিংস করে নেন, তারপরে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে কেমন রেজাল্ট পাচ্ছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।